সুপ্রভাত সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল। আমি সুপর্ণা চলে এসেছি আজকে তোমাদের সাথে। আজকে সকালটা এরকমভাবেই শুরু করলাম। মাসি এসে ডাকছে, মুড়ি নিব কিনা। বললাম হ্যাঁ মুড়ি লাগবে, মুড়ি দিয়ে যাও। তখন মাসি বলল দে তাহলে। আহ, টিন বের করে দিলাম, চালনি বের করে দিলাম। মাসি এখন মুড়িগুলো চালছে আর মুড়িগুলো দিচ্ছে। সকাল সকাল সব ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এতে বাসি কাজ যেটা আর কি, চা খাওয়াও হয়ে গেছে। আজ তো রাস পূর্ণিমা, তবে আমি ভিডিওর ভয়েসটা দিচ্ছি অনেকটা দেরি করে। দিনের দিন না ভিডিও ছাড়তে পারি না, এত কাজকর্ম কি করব। তো ভয়েসটা দেরি করে দিচ্ছি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নিও। রাস পূর্ণিমার দিন ভেবেছিলাম সকাল সকাল স্নান পুজো করব। তো আমার কর্তামশাই বলল যে সকালের সেবাটা আমি দিই, আর দুপুরেরটা তুমি ভালো করে করো সময় দিয়ে। বললাম ঠিক আছে। ও সকালবেলা স্নান সেরে ভগবানকে তুলে ভগবানের সেবা পুজো দিয়ে চলে গেছে দোকানে। এদিকে মাসি এসে মুড়ি দিতে, মাসি মুড়ি দিচ্ছে আর ফাঁকে ফাঁকে আমি ঘরের কাজ করছি। ঘরগুলো কাপড় চোপড় বিছানাপত্র সব তুলছি ধীরে ধীরে। তবে ফার্নিচারগুলো মোছা এখনও হয়নি, ফার্নিচারগুলো মুছতে একটুখানি দেরি হবে। রান্না করার পর সমস্ত ফার্নিচার মুছে একেবারে স্নানে ঢুকে যাব। তখন আর দেরি করব না। তবে এখন অনেকটাই সকাল, প্রায় 8:30টার মতো বাজে। আর আমার আশা করি 11টার মধ্যে আমি পুজোতে বসে যেতে পারবো, পুজোর ঘরে চলে যেতে পারবো। কেননা রান্নাটা ভাবছি করে রেখেই যাব। সকালের বাসি কাপড় ছেড়ে মানে গা ধুয়ে সমস্ত কিছু করে টোরে ওদিকে রেডি করে রেখেছি। তো ভাবলাম সবাই যখন সবার মতো চলে গেছে, তুতানো মানে পড়াশোনা করলো, পড়াশোনা করে কোথায় একটু খেলতে গেল পাশের বাড়িতে। বাবানও নিজের কাজকর্ম করে একটু বেরোলো। তো আমি ভাবলাম যে আমি তাহলে একেবারে রান্নাটা সেরেই ঢুকি, কেননা সবাই সকালে ব্রেকফাস্টটা আবার চাইবে। আর আজকের ব্রেকফাস্টটা এই ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারেই করে নেব। আজকে আর আলাদা করে আমি কিছু করব না, কেননা একটু আমার পুজোর ঘরে আজকে সময় লাগবে। কেননা ভগবানকে আজকে একটু সাজাবো, নতুন ড্রেস পরাবো, পরমান্ন রান্না করব, সময় লাগবে তাই না। তো ওই জন্য আমি ভাবছি যে আগে রান্নাটা সেরে রেখে যাই, তাহলে একদম শান্ত মতো কোনো মানে হেডেক ছাড়াই আমি পুজোটা করতে পারবো। আর মাথায় হেডেক থাকলে মানে চিন্তা ভাবনা থাকলে পুজোটা ঠিকমতো মন দিয়ে শান্তি মতো করা যায় না। ওদিকে মুড়ি নেওয়া হয়ে গেছে, মাসিও চলে গেছে। আর এদিকে আমি হচ্ছে একটু সবজি ভাজছি, খিচুড়িতে দেবো। আজকে ভাবছি মুগের ডালের খিচুড়ি করি বেশ সুন্দর করে। তো ওই জন্য একটু গাজর ফুলকপি আলু সমস্ত কিছু ওইদিকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম একটু আগে। ডালটাকে ভালো করে ভেজে ধুয়ে গরম মানে জলে ফুটিয়ে নিয়েছি অল্প করে। তারপরে বেগুন বিচির চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি চালের মধ্যে, এই ডালের মধ্যে। ডাল আর চাল এদিকে সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি আলু ফুলকপি কেটে নিয়েছি ভাজবো বলে। আর এদিকে দেখো এখনও মানে ওটা দিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে খিচুড়ির মধ্যে ডাল চালের মধ্যে দিয়ে দেবো। এই দেখো ডাল চালের মধ্যে হলুদ লবণ মিষ্টি মশলা সমস্ত কিছু দিয়ে সবজিটাকে কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সম্বরা। সব কিছু হয়ে গেছে, এখন একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ওদিকে আলু ফুলকপি ভাজা খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গ্যাসও পরিষ্কার করে একদম রেডি করে রেখে চলে এসেছি এই ঘরে। এই ঘরে এখন সমস্ত ফার্নিচার মুছে তারপরে আমি পরের যে মানে বাকি কাজ সেটুকু করে স্নানে চলে যাব। তবে বেশি বেলা হয়নি, 10:30টার মতো বাজে। তো বাবান যদি আসে তার ফাঁকে বাবানকে খেতে দিয়ে দেবো, আর এদিকে আমি কাজগুলো তাহলে সারতে থাকি। তো এদিকে মোছা কোচা হয়ে গেলে তারপরে হচ্ছে আনুষাঙ্গিক যা কাজকর্ম থাকে ঘরের সেগুলো করব। আর একটু চালিয়ে দিয়েছি ইউটিউব। ইউটিউবে আমি সবার ভ্লগগুলো দেখি, টিভি চলে আর আমি এদিকে ভ্লগ দেখি। তো সংসারে কত কাজকর্ম, আজকে একটু ভালো করে ভগবানের সেবা পুজো দেব। আর আমি তো এই সারা মাসটা দামোদর ব্রত করলাম, ওই জন্য আজকে রাস পূর্ণিমা। সেই লক্ষ্মী পুজোর থেকে এই পূর্ণিমা পর্যন্ত। তো লক্ষ্মী পুজোর থেকে দামোদর ব্রত শুরু করেছিলাম। প্রতিদিন বাতি দেওয়া, দামোদরের গান শোনা, দামোদরকে সেবা দেওয়া সব কিছু করে আজকে হচ্ছে আমি ব্রত তুলব। তো তার জন্য আমাদের যে এখানে নাট মন্দির, সেই নাট মন্দিরে একটু অন্নভোগের ব্যবস্থা করেছি। ব্যবস্থা মানে এখানে দক্ষিণা দিয়ে টাকা দিয়েলে তোমার হচ্ছে তোমার নামে সংকল্প করে দেবে, যে ওদের যে রান্না হবে সেটা মানে ভোগ হিসাবে তুলে সংকল্প করে দেবে। তো কাকাকে ফোন করলাম, কাকাকে ফোন করে বললাম যে কাকা আমার নামে একটু
সরা ভোগ দিব। তো কাকা বলল, ঠিক আছে, তুমি দক্ষিণা আর সরার দামটা পাঠিয়ে দিও, আমি স্লিপটা কেটে রাখবো। তা যেমন কথা তেমন কাজ, ঠিক আছে। সেইভাবেই আমি তাহলে বললাম যে আমার নামে একটু সংকল্প করে দেয় যেন, আমি দামোদর ব্রত তুলবো আজকে, তাই। কাকা বলল, ঠিক আছে। আর এদিকে গীতাদিও চলে এসেছে, চা করছি। গীতাদি চা খাবে। চা খেয়ে তারপরে হচ্ছে গীতাদির কাজগুলো করবে, আর আমি পুজোর ঘরে ঢুকে যাব। তো মানে দামোদর ব্রত করতে ভীষণ ভালো লাগে। তোমরাও করো দামোদর ব্রত। আর দামোদর ব্রত করলে হচ্ছে খুব মানে কি বলবো, আমাদের ভগবানই তো সব। ভগবানের সেবা পুজো করতে পারলে না মন খুব ভালো হয়ে যায়, মন শান্তি হয়ে যায় একেবারে। মনে এত সুন্দর একটা শান্তির মানে আশ্বাস থাকে, মানে সেটা আর মানে বলার বা ব্যক্ত করার কিছু নেই। তোমরা দেখবে ভগবানকে সেবা পুজো দিয়ে কত ভালো লাগে। সকালবেলা উঠে যদি নিজের কাজকর্ম সেরে ঘরের ভগবানের এই সান্নিধ্যে আসো, ভগবানের সেবা পুজো দিয়ে যদি দিনটাকে শুরু করো, ভীষণ 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 ভালোভাবে দিন কাটে। এবং সেটাই মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের করা উচিত, যে সকালে স্নান সেরে ভগবানের সেবা পুজো দিয়ে তারপরে হচ্ছে আমরা প্রাত্যহিক কাজকর্ম, আমাদের যা কর্মসংস্থান বা কর্মস্থলে যাওয়া, যার যেমন কর্ম, সেটা যদি আমরা শুরু করি, আমাদের মনে হয় খুবই ভালো যাবে। মানে সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমরা যদি নিজেদের প্রাত্যহিক কাজকর্মগুলো শুরু করি বা করি, তাহলে হয়তো আমাদের চলার পথটা অনেক মানে মসৃণ হয়, তাই না? আমার এটা মনে হয়। ওই জন্য আমার বেলা করে স্নান করতে একদম ভালো লাগে না। রেয়ার, সংসার যেহেতু করি 7 রকমের কাজ, কোনো দিন হয়তো বেলা হয়ে যায়। কিন্তু আগে এতটা কনসাস ছিলাম না, বা আগে এতটা মানে বুঝতাম না। সব কিছুই একটা সংসার করে ম্যাচুরিটি আসে মানুষের। তো আমারও মনে হয় সেটাই এসছে। তবে এখন আমি ভাবি যে সকাল সকাল যদি আমি স্নান পুজোটা সেরে নিতে পারি, তাহলে আমার আর কোনো হেডেক থাকে না। একদম খুব সুন্দরভাবে দিনটা যায়। তবে আমি এটা শিখেছি আমার পরিবার থেকেই। পরিবারের সবাইকেই দেখি, কাকি শাশুড়িদেরকে দেখি, সব্বাইকে দেখি তারা সকাল সকাল স্নান সেরে মানে সারাদিনের যে কাজকর্ম তারা সবাই তাই করে। তাদেরকে আমি কোনোদিনও অনেক বেলা করে স্নান করতে দেখিনি। তো সেই সব দেখে না আমারও মনে হয়েছে যে না, এটাই সঠিক। মানুষের দেখে হয়তো শিখতে হয় না, কিন্তু কিছু কিছু জিনিস হয়তো শিখতেও হয়। আবার ভালোটা নিতে হয় বড়দের থেকে, যে কার কোনটা ভালো জিনিস, কোনটা করলে হয়তো সেটা আমার সংসারেও ভালো হবে, সেই জিনিসগুলো যদি নেওয়া যায় না বড়দের থেকে, তবে মনে হয় পথ চলাটা বেশ ভালো হয়। ওদিকে সমস্ত কাজ করে তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করে গীতাদিকে চা বিস্কুট দিয়ে চলে আসলাম স্নান সেরে। একেবারে স্নান সেরে চলে এসেছি এখন একটু সাজুগুজু করতে। এখন এখন হচ্ছে একটু ক্রিম মেখে নেব। ক্রিম মেখে তারপরে চুল টুল আঁচড়ে চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে কিন্তু আমার বেশ সময় লাগবে, আর এখন বাজে 11:15 পার হয়ে গেছে। তো চলো আর কি, আজকে যে ভগবানকে পরমান্ন দেব সেটার দুধটা নিয়ে এসে রেডি করে রেখেছি ঠাকুর ঘরেই। আর এদিকে হচ্ছে তুতানের পরীক্ষা চলছে। পরীক্ষা ভালোই দিচ্ছে, এখন দেখা যাক কি হয়। তো অনেক গল্প করলাম তোমাদের সাথে নিজের বা নিজের অনুভূতি বা নিজের কি বলবো, নিজের সংসার করে যেটুকু আর কি জ্ঞান অর্জন করেছি। তবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভগবানের বা সৃষ্টিকর্তার শরণাপন্ন হওয়া উচিত, বা তাকে মান্যতা দেওয়া উচিত, তাকে মানা উচিত। তবেই তাহলে নিজের মনেরও শান্তি বজায় থাকে। আর একেবারেই সেই দিকটাতে একটুকু মানে মন না থাকলে তবে মনে হয় না যে খুব একটা নিজের মনের শান্তি। আর সুখ আর শান্তি সমস্তটাই একদম নিজের উপর ডিপেন্ড করে। তুমি যদি মনে করো আমার এটাতে যা আছে তাতেই সুখ, তাতেই শান্তি, তবেই শান্তি। নইলে মনের আকাঙ্ক্ষা যদি বেশি থাকে না, তাহলে কোনো দিনই সুখ শান্তি আসে না। চাহিদা যদি বেশি থাকে, সব কিছু হয়ে যাবে ভগবানের যদি ইচ্ছে থাকে, আর নিজের যদি কর্মক্ষমতা থাকে। তবে ভগবানের ইচ্ছেটাও যেমন বড়, আর নিজের কর্মক্ষমতাটাও পাশাপাশি সমপরিমাণেই তোমাকে রাখতে হবে। কেননা কর্ম না করলে তো হবে না। আমরা যদি ভগবানকে বলি হরি তরাও, তো হরিও বলবে যে হাত পা নড়াও। তো অতএব নিজের মানে কাজকর্ম, নিজের একটা পরিশ্রম সংসারে, নিজের উন্নতি করার আকাঙ্ক্ষা, সমস্ত কিছুই আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। এবং
এবং আমাদের যে সন্তানরা তাদেরকেও এই শিক্ষাটা দেওয়া উচিত যে তোমরা এখন ছোট আছো, এখন তোমাদের যে কাজ পড়াশোনা করা, খেলাধুলা করা, সেই পরিশ্রমগুলো এখন তোমরা করো, আর যখন সময় আসবে নিজেদের ইনকাম করার তখন ইনকাম করো। অতএব সময় থাকতে থাকতে সব কিছুই সঠিকভাবে যেন শিখে ফেলতে পারে, সেই শিক্ষাটুকু আমাদের দেওয়া উচিত আমাদের সন্তানদের প্রত্যেকের। তো এখন হচ্ছে মানে কি বলবো, মানে ছেলেপেলেদেরও মানে সব কিছুই পেয়ে যায় তো খুব সহজে, আমরাই হয়তো এত সহজে এত কিছু পাইনি। হয়তো না পাওয়ার মানে কষ্টটাই আজকে এত পরিশ্রম করার, এত ধৈর্য ধরার শক্তি দিয়েছে। হ্যাঁ, আগেকার প্রত্যেকেই, আমি বা তুমি বলে না, আগেকার প্রত্যেকেই হয়তো এতটা খুব সচ্ছলভাবে বড় হওয়া বা যা চাইছে বাবা মায়ের কাছে তাই পাওয়া হয়তো কোনো সংসারেই ছিল না। এখনও আছে দুঃখ কষ্ট, অনেক সংসারেই আছে, কিন্তু বেশিরভাগ সংসারেই স্বাভাবিকভাবে সন্তানদের চাওয়া পাওয়াটা যেমন বেশি তেমনই পূরণও হয় বেশি। আগেকার মানুষরা বা আগেকার ছেলেপেলেরা ভাবতো যে আমরা একজনকে দিলে হবে না, 4 ভাই বোন আছি বা 5 ভাই বোন আছি বা 3 ভাই বোন আছি, তাহলে প্রত্যেকের একটা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা থাকে। তো অতএব সবাই যাতে সব কিছু ভালোভাবে সব কিছু সমপরিমাণে পেয়ে মানুষ হতে পারে, সেই সেই শিক্ষাটাই কিন্তু আগে ছিল। আর এখন তো সবার একটা করে সন্তান, বেশি বেশি পাওয়া, ফলে ওদেরও চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাটা বেশি। তবে তার মধ্যেই সঠিক শিক্ষা দিতে হবে, যুগ হিসাবে তাল মিলাতে হবে। আর চলে এসেছি দেখো একদম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে সমস্ত কিছু এখন রেডি করছি। এদিকে রেডি হয়ে গেছে, ভগবানের সেবাও দিয়ে দিয়েছি, ফলমূল দিয়েছি, আর ওদিকে পরমান্ন করে ভগবানকে দিয়েছি। গাছের ফুল তুলে নিয়ে এসে পুজো দিয়েছি। গাছে আমার ফুল এখন ভালোই ফোটে, তবে আর একটু শীত পড়লে আর ফুটবে না। গরম থেকে এই এতদিন পর্যন্ত নিত্যদিনের পুজো করার মতো ফুল আমার হয়েই যায় গাছের। সুন্দর সুন্দর ফুল ফোটে, শিউলি ফুলগুলো ফুটে যে কী আনন্দ আমার, কি বলবো। একটা শিউলি ফুলের গাছ লাগিয়েছিলাম, ছোট্ট একটা গাছ, 30 টাকা দিয়ে কিনে এনে নার্সারি থেকে। সেই গাছটা এতদিনে বেশ বড় হয়েছে, 10টা 12টা 15টা করে ফুল ফুটছে। এই দেখো ভগবানের চরণে সাদা ফুল আর শিউলি ফুল দিয়েছি, সবগুলো হচ্ছে আমি গাছ লাগিয়েছি। টাটা।